টু মাই ইউটিউব চ্যানেল। আমি অন্তরা আর আপনারা দেখছেন অন্তরাস ডেস্টিনেশন। আজ আমরা বেরিয়ে পড়েছি আর একটা জায়গায় যাওয়ার জন্য। একদম ছোট ট্রিপ, মাত্র দুদিনের। কোথায় বলুন তো? দীপুদার দিতে, মানে দীঘায়। আর দীঘাটা বলতে পারেন যে ঘোরার জায়গা বলতে এটা যে আমরা সময় হলেই আমরা দীঘা চলে যাই, সকলেই বাঙালিরা একটুখানি দেই, মনে হচ্ছে মন খারাপ, চলুন দীঘা ঘুরে আসি। দুদিনের ছুটি ঘুরে আসি। দীঘা কোনো অকেশনের দরকার লাগে না দীঘা যাওয়ার জন্য, বেসিক্যালি একদম। আর কোনো প্ল্যানিং এরও দরকার লাগে না, ইচ্ছা হলেই আমরা দীঘা ছুটে যেতে পারি। তাই দীঘা যাওয়ার জন্য আপনারা ট্রেনেও যেতে পারেন এবং বাসেও আসতে পারেন। আজকে আমরা ট্রেনের টিকিট পাইনি, তাই জন্য আমরা বাসেই আজকে দীঘা যাব। আজকে আমরা যাচ্ছি শ্যামলী পরিবহনের তরফ থেকে বাসে। আমরা কিন্তু অনলাইন টিকিট বুক করেছি, আর আপনারা পারলে এখানে এসেও বুক করতে পারেন। এখানে এসে বুক করলে আপনার এই মানে শ্যামলী পাবেন কি পাবেন না আমি জানি না, হয়তো পেয়েও যেতে পারেন কাউন্টার থেকে লাস্টে। কিন্তু বেটার হয় এইসব ব্র্যান্ডেড গুলো থেকে করতে গেলে, মানে যেমন রেড বা যেগুলো আছে অ্যাপগুলো যেগুলো থাকে তাদের থেকে যখনই করবেন তাদের আগে থেকে করে নিন, অনেক সেফ। অনলাইনে বুক করাটা বেশি সেফ। এখানে আসেন আপনার মনের মতন সিট দেবে না, আপনাকে ঘোরাবে বলে দাদা বেশি লাগবে এই লাগবে, অনেক ঝামেলা থাকে। আর জন্য অনলাইনে বুক করে সব থেকে বেটার আপনারা অনলাইনে বুক করুন এবং চলে আসবেন এই ধর্মতলায়, মানে এসপ্ল্যানেডে ঠিক মেট্রো 7 নম্বর গেটের কাছে। একদম শ্যামলী পরিবহনের বাসগুলো দাঁড়িয়ে আছে, আপনাদের বাসগুলো দেখাচ্ছি আমি, আপনারা আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। এইভাবেই আমরা বাসে চলে যাব দীঘা, এবং দীঘায় গিয়ে কোন হোটেলে উঠছি তারও ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে থাকুন। চলুন তাহলে। বিভিন্ন কোম্পানির বাস আপনারা পেয়ে যাবেন। দেখুন, এটা হচ্ছে গ্রিন লাইনের সার্ভিস, এইগুলোও কিন্তু অনলাইনে বুক হয়। দেখুন, এটা হচ্ছে আর একটা বাস সার্ভিস শ্যামলী, এটাও শ্যামলী পরিবহনের বাস। দেখুন, এরকমই বাস পেয়ে যাবেন। বাসের ভেতরটাও আপনাদের দেখাবো আমি, আসুন আমার সঙ্গে। গাড়ি ছাড়বো আরেকজন কোথায়? ওই তো টক ঝাল আছে, অরেঞ্জ আছে, ঝাল চকলেট খান, ঝাল ঝাল খান, অরেঞ্জ আছে, টক ঝাল লজেন্স আছে, কিটক্যাট আছে, ডেয়ারি মিল্ক আছে, চকলেট দেবো, চকলেট লাগলে বলবে। বন্ধুরা, আমরা বাসে বসে পড়েছি, এবার বাস ছাড়বে 7:15 বাসের রাইট টাইম ছাড়ার, দেখি কখন ছাড়ে। বাসটা কিন্তু খুবই কমফোর্টেবল বাস, বসে আছি, সিটগুলো খুবই ভালো। আপনারা যদি মানে বাসে যাওয়ার কথা ভাবেন দীঘাতে, তাহলে এরকম শ্যামলী বাস পরিবহনের সঙ্গে যোগাযোগ করবেন এবং বাসগুলো দেখি। আমি পুরো জার্নিটা শেয়ার করবো আপনাদের সঙ্গে, এবং লাস্ট দীঘায় গিয়ে কীরকম আমাদের জার্নিটা হলো সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাই সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকুন। যখন বাস যদি মাঝখানে দাঁড়ায় আমরা ব্রেকফাস্টও করবো, তাই ভিডিওটি দেখে থাকুন, আপনাদের খুবই ভালো লাগবে। বাস কিন্তু রাইট টাইমে ছেড়ে দিয়েছে, একদম 7:15 বাজে ডট টাইমে ছেড়ে দিচ্ছে। তাই আপনারা যদি 7:15 বাস ধরেন তাহলে একটু আগে চলে আসবেন, কিন্তু রাইট টাইমে ছেড়ে দিচ্ছে। আপনারা এসপ্ল্যানেড থেকেও ধরতে পারেন, এছাড়া আপনারা যদি সাঁতরাগাছি এরিয়াতে থাকেন সেখানেও সাঁতরাগাছি থেকেও ধরতে পারেন, কারণ এখানে দুটো স্টপেজ আছে, এসপ্ল্যানেড থেকে ধরতে পারেন এবং সাঁতরাগাছি থেকে ধরতে পারেন। তাই আপনাদের যেটা সুবিধা হবে সেই বাস স্টপ থেকে ধরতে। সাঁতরাগাছি থেকে ধরলে কিন্তু রানিং বাস ধরতে হবে, আর এসপ্ল্যানেড থেকে কিন্তু এটাই কিন্তু বাসে মানে বাস স্টপের জায়গা একদম। চলুন এবার রাস্তায় আপনাদের সঙ্গে আরো অনেক কথা হবে, অনেক কিছু শেয়ারও হবে। এই ভিডিওটা সম্পূর্ণ আমার সঙ্গে দেখতে থাকুন।
আচ্ছা বন্ধুরা, আমরা এই বাসে শুরু হয়ে গেছে, তো ওটার সঙ্গে সঙ্গে এরা এরকম একটা করে 500 ml এর দুটো করে বোতল দিচ্ছে। মানে দুজন আছে বলে দুজনে কমপ্লিমেন্টারি। এটা কমপ্লিমেন্টারি, এটা ছাড়া কিছু দেবে না, খাবার দাবার আশা রাখবেন, এটাকে দিচ্ছে আর কিছু না একদম। আর জলটা পেয়ে যাবেন যদি জল না নিয়ে আসেন। হ্যাঁ, তবু দেখে নেবেন আপনারা যখন বুকিং এর টাইমে যে আপনাদের কাছে এই অপশনটা আছে কিনা, আছে নাকি, ব্যাস আর কিছুই না। এটা ভালো না। বাস একটু দাঁড়িয়েছে কোলাঘাটের কাছে একটা রেস্টুরেন্টের সামনে। আমরা এখান থেকে একটু ব্রেকফাস্ট করবো, কারণ সকাল সকাল বেরিয়েছি, কিচ্ছু খাওয়া হয়নি, শুধু চা খেয়ে বেরিয়েছিলাম। এখানে একটু ব্রেকফাস্ট করে তারপরে বাস ছাড়বে। এখানে 30 মিনিট রেস্ট টাইম, 30 মিনিটের মধ্যে আপনারা ব্রেকফাস্ট করে নেবেন এবং টয়লেটেরও ব্যবস্থা আছে। তাই চলুন কি ব্রেকফাস্ট করি তাই আপনাদের সঙ্গে শেয়ার করি, আমার সঙ্গে ভিডিওটি দেখতে থাকুন। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। আজকে আমাদের ব্রেকফাস্ট কড়াইশুটির কচুরি আর তরকারি। এটাই, এখানে ইডলি ধোসাও পাওয়া যাচ্ছে কিন্তু একটু টাইম লাগবে সেগুলো। চট জলদি আপনারা কচুরি আর তরকারিটাই পেয়ে যাবেন। তার কত টাকা করে বললো কচুরিগুলো? মানে 60 টাকা প্লেট, 4 পিস আছে, একটা 15 টাকা করে। টেস্ট করি কেমন লাগে দেখি, আপনাদের দেখাচ্ছি কচুরিটা কিরকম। ভালো, সৌরভের তো ভালোই লেগেছে। দারুণ 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 বলছে। ধোসা ইডলিও পেয়ে যাবেন কিন্তু একটু টাইম লাগবে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার বাস ছাড়বে কিছুক্ষণ পরই। আপনার এবার কিন্তু বাস আর কোথাও দাঁড়াবে না, একেবারে দীঘাতে গিয়ে দাঁড়াবে। এখন বাজে 9টা, কোলাঘাটে চলে এসেছি আমরা। এবার বাস একদম দীঘায় গিয়ে দাঁড়াবে। তাহলে দেখা হচ্ছে আপনাদের দীঘাতে। বন্ধুরা, আমরা চলে এসেছি দীঘায়, দীঘার বাস স্ট্যান্ডে আমরা এখন দাঁড়িয়ে আছি। এখন বাজে দুপুর 12টা বেজে গেল। 7:15 তো বাসে উঠেছিলাম, এখন 12টা বেজে গেছে, আমরা নেমেছি। কিন্তু বাসের জার্নিটা অতটা কমফোর্টেবল আমার হয়নি। প্রথমে যখন উঠেছিলাম মনে হচ্ছিল ঠিক আছে, কিন্তু 1 ঘন্টা যাওয়ার পরই একটুখানি কষ্ট হচ্ছিল, কারণ সিটগুলো একটু ছোট ছিল, বসতে একটু অসুবিধাই হচ্ছিল। ও আরও অনেক বাস আছে, সেইগুলো হয়তো অন্যরকম সিট হবে, কিন্তু আজকে আমরা যে বাসে জার্নি করেছি সেই বাসের সিটগুলো একটু ছোট, আমার একটু অনেক কষ্টই হচ্ছিল 1 ঘন্টা বাদে। কিন্তু যাক, আমরা পৌঁছে গেছি দীঘায়, এটাই অনেক অনেক ভালো কথা। এবার আমরা হোটেলে যাব, এখান থেকে একটা টোটো বা অটো কিছু বুক করে তারপর আমরা হোটেলের দিকে রওনা দেবো। যখন হোটেলে উঠছি সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, তাই ভিডিওটি দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন, চলুন থাকুন। বন্ধুরা, আমরা একটা টোটো পেয়ে গেছি, 100 টাকা ভাড়া নিচ্ছে হোটেল পর্যন্ত যাওয়ার জন্য। আপনারা একটুখানি দরাদরি করে নেবেন, কারণ এখানে বিভিন্ন রকমের ভাড়া বলছে, কেউ 200 টাকা বলছে, কেউ 100 টাকা বলছে। ঠিক আছে, তাহলে চলুন আমরা হোটেলের দিকে যাই। বন্ধুরা, আমরা হোটেলে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন পেছনে হোটেল আমার দীঘা। দীঘায় চলে এসেছি, আমার দীঘা হোটেলে। আর একটা কথা বন্ধুরা, এখানে আপনারা
মানে বাস স্ট্যান্ড থেকে হোটেলে আসবেন তো বিভিন্ন রকমের ভাড়া আছে টোটোতে, যেমন হোটেলের ডিস্টেন্স সেরকম ভাড়া আপনারা বলা হবে। তাই না আমরা এসেছি বাস স্ট্যান্ড থেকে হোটেল আমার দীঘায় 100 টাকা, আপনাদের যেমন হোটেলের ডিস্টেন্স তেমন ভাড়া পাবেন। তাই আপনারা দেখে নেবেন, টোটো হোক বা ভ্যান গাড়ি হোক, যাদের সঙ্গে কথা বলবেন সেরকম বুঝে তা ওনারা ভাড়া ঠিক করেন। চলুন আমরা এবার হোটেলে যাই, হোটেলে চেকিং করি, হোটেলের রুমটাও দেখাই। আর আমরা শ্যামলীতে যে এসেছি বাসে, সেই বাসের ভাড়াটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। বাসের ভাড়া ছিল 450 টাকা করে, না পার টিকিট 450 টাকা পার হেড। তো আমরা অনলাইনে বুকিং করেছিলাম, আমার কিন্তু সেরকম 500 টাকা করে মিনিমাম ভাড়া পড়ে। অতটা ভালো লাগেনি, ঠিক আছে, জার্কিং ছিল, কমফোর্ট ছিল না। আপনাদের বললামই তো আমি নেবে আছে, কিন্তু জানি না আমাদের বাসটি হয়তো এরকম ছিল। আমাদের সিটগুলো একদম ছোট ছোট, আমার তো 1 ঘন্টা পর খুবই কষ্ট হচ্ছিল বাসে বসতে, মানে খুবই কষ্ট লাগছিল। তাই না আমার শরীরটা যে টায়ার্ডও আজ দেখতে পাচ্ছেন, আমি কথা বলছি খুব কষ্ট হয়। চলুন হোটেলে যাই, চেকিং করি, হোটেলের রুমটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আসুন তাহলে। আমরা রুম পেয়ে গেছি, এবার রুমে যাচ্ছি আমরা। আপনারাও চলুন তাহলে আমার সঙ্গে। রুমটা বেশ পরিষ্কারই আছে। এদিকে একটা ওয়ার্ড্রোব প্রোভাইড করা আছে, দেখুন রুমটা কিন্তু একদম ভালো, নিট অ্যান্ড ক্লিন। ওয়ার্ড্রোবটাও বড় আছে। আর আপনাদের সঙ্গে এবং বেডটাও খুব সুন্দর। এদিকে একটা ফ্যান আছে। চলুন ওয়াশরুমটা আপনাদের সঙ্গে শেয়ার করি। গিজার আছে, আর এদিকে বেসিন, একটা মিরর। পরিষ্কার ওয়াশরুমটা, বেশ পরিষ্কার। ওয়াশরুমে দেখুন এই কিটটা প্রোভাইড করছে ওনারা। এখানে দেখুন আছে একটা ছোট টুথপেস্ট আছে, দুটো ব্রাশ আছে, কুম্ব আছে, আর শ্যাম্পু আর সাবান, আর একটা সাবান। এই কিটটা প্রোভাইড করেছে, ভালো, খুবই ভালো লাগলো। দেখুন হোটেল থেকে একটা কেটলিও প্রোভাইড করা হয়েছে, তার সঙ্গে আপনাদের এখানে দেখুন সুগার, মানে মিল্ক, কফি, এগুলো আপনারা নিজেরা করে নিতে পারেন, এরকম ব্যবস্থা আছে। আর দুটো মিনারেল ওয়াটার দিয়েছে, একটা কুলারও আছে, আর এসি রুম দেখতেই পাচ্ছেন আপনারা। আর এদিকে একটা ব্যালকনি আছে, ব্যালকনি ভিউটা আপনাদের দেখাই। সাইড ব্যালকনি, এটা সাইড ব্যালকনি, বাট দূর থেকে সমুদ্র দেখা যাচ্ছে, দেখুন আপনারা যদি বুঝতে পারেন। আর এদিকে রোড ভিউটা আছে, একদম সমুদ্রের কাছেই কিন্তু এই হোটেল আমার দীঘা। বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের এই সম্পূর্ণ মানে ধর্মতলা থেকে একদম দীঘা অব্দি এলাম এবং হোটেলের ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো বাসে, সেইগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি আমার জার্নিটা।
আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করবেন, একটা লাইক দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নতুন ভিউয়াররা যারা প্রথম চ্যানেলে এসে ভিডিওটা দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন।